সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাভীটি ছিল, এই গাভীটিকে ক্যাটাফস ভেট ইঞ্জেকশন প্রদান করছি। তো ক্যাটাফস ইঞ্জেকশন দেওয়ার নিয়ম এবং কেন ব্যবহার করব সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি আমার সিরিজের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এই গরুটিকে আজকে যেহেতু প্রথমবার ইঞ্জেকশন করছি, আমি এর আগে দেওয়া হয়নি, এর আগে কৃমিনাশক করিয়ে নেওয়া হয়েছিল। তো এই গরুটিকে আমি 10 সিসি পরিমাণ ক্যাটাফস ভেট ইঞ্জেকশন আমি প্রদান করছি। যদিও গরুটি অনেক ভয় পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটিকে গভীর মাংসে, মূলত এই ইঞ্জেকশনগুলো গরুর গভীর মাংসে প্রদান করতে হয়। সেক্ষেত্রে আমি গরুর যে পিছনের রানের উপরের অংশে সে জায়গাটিতে প্রদান করছি। তো আমার দেওয়া শেষ। তো এই গরুটিকে ক্যাটাফস ইঞ্জেকশন দেওয়ার যে মূল যে কারণটি, সেটি হচ্ছে যে এই ক্যাটাফস ভেট ইঞ্জেকশন গরুকে প্রদান করলে গরুর যে মেটাবলিজম আছে সেটিকে ত্বরান্বিত করে, অর্থাৎ দ্রুত উন্নতি সাধন করতে সহায়তা করে এবং গরুর যে মৃত যে কোষগুলো আছে সেগুলোকে সচল রাখে। আরেকটি কাজ সেটা হচ্ছে যে গরুর খাওয়ার রুচিটা ঠিক থাকে। গরুকে যে দানাদার খাবারই হোক বা যে খাবারই দেওয়া হোক না কেন, গরু রুচিটা ঠিক থাকার ফলে গরু খেতে চায়। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে হাড্ডিসার গরু মোটা তাজা করার জন্য যে বিষয়টির দিকে গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে যে খাবার, অর্থাৎ খাবার ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে গরু দ্রুত মোটা তাজা হয়। তো মূলত সেই উদ্দেশ্যই হচ্ছে যে ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি আজকে দেওয়া হলো। আর এর সঙ্গে আমি প্রতিবার ক্যাটাফস এর সঙ্গে অ্যামাইনোভেট প্লাস ভেট ইঞ্জেকশনটি সেটিও প্রদান করে থাকি। তো আজকে হাতের কাছে আমার ক্যাটাফস ছিল শুধুমাত্র বাসায়, অ্যামাইনোভেট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি ছিল সেটি শেষ হয়ে গেছে, এজন্য মূলত আজকে প্রদান করতে পারলাম না, পরবর্তীতে আমি দিয়ে নেব। তো এই গরুটিকে আমি প্রস্তুত করছি যে আপনাদের যেটা সামনে শবে বরাত উপলক্ষে। তো এতদিন আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার যথেষ্ট পরিবর্তন হয়েছে, যদিও দানাদার খাবারের পরিমাণ কমাই দেওয়ার কারণে দ্রুত আমি নিয়ে আসতেছি না। এখন থেকে একটু দানাদার খাবার বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ খুব দ্রুত গরুটি মোটা তাজা হয়ে যাবে। আর এদিকে আগের যে গাভী এবং বাচ্চা ক্রয় করা হয়েছিল, গাভীটি বিক্রি করে দেই এবং বাচ্চাটি ষাঁড় বাচ্চাটি ছিল সেটি বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন বাচ্চাটির মান অত্যন্ত ভালো। তো এটা ভালো কিছু হবে আশা রাখছি। আর এই গাভীটিকেও গাভী এবং বাচ্চা ক্রয় করা হয়। ওইদিকে পাশে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ষাঁড় বাচ্চা, এটির সঙ্গে ক্রয় করা। তো বাচ্চাটিও ভালো আছে। আর এদিকে আমার মুরগিগুলো আমি যেভাবে রাখি, তো মুরগিগুলো আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।